মীন রাশিতে শনিদেব বক্রী হচ্ছেন 27 জুলাই থেকে 10 ডিসেম্বর, অর্থাৎ 135 দিনের জন্য। আপনার রাশি বা লগ্ন যদি হয় মকর, সেক্ষেত্রে জীবনের বেশ কিছু ক্ষেত্রে আপনি শনিদেবের আশীর্বাদ লাভ করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে চরম অস্থিরতা সেটা তৈরি হতে পারে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, এবং এই শনিদেব মকর রাশির সাপেক্ষে 3 নম্বর ঘরে অবস্থান করছেন রেট্রোগেট বা বক্রী অবস্থায়। যখন কোনো গ্রহ বক্রী হয় তখন সেই গ্রহটি মনে করা হয় উল্টো পথে চলছে, কিন্তু আদতে কোনো গ্রহ কখনোই উল্টো পথে হাঁটে না। কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন দেখা হয় তখন মনে হয় গ্রহটি উল্টো পথে হাঁটছে, কিন্তু যেটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে সেই গ্রহটির রেজাল্ট সর্বাপেক্ষা বেশি মাত্রায় দিয়ে থাকে। তার কারণ হচ্ছে, জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে গ্রহ যখন পৃথিবীর সবচেয়ে সামনে আসে তখন গ্রহটি বক্রী হয়। আর মীন রাশিতে শনিদেব 27 জুলাই থেকে বক্রী হচ্ছেন, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সামনাসামনি আসছেন। তার ফলে কিন্তু শনিদেবের ইফেক্ট এটা আমাদের জীবনে বেশি মাত্রায় পড়বে। এবারে এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ হবে, আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে অভিশাপ স্বরূপ আসবে। আপনি যদি জীবনধারার মধ্যে সততা, স্বচ্ছতা, নিজের দায়িত্ব কর্তব্যকে যথাযথ পালন করে এসছেন, সেক্ষেত্রে শনিদেবের আশীর্বাদে 135 দিনে আপনার জীবনের অগ্রগতি সেটা কিন্তু ইনক্রিজ হবে। আর আপনি যদি জীবনধারার মধ্যে অসৎ অবলম্বন করেছেন, নিজের দায়িত্ব কর্তব্যকে বারবার অবহেলা করেছেন, সেক্ষেত্রে কিন্তু কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে এই সময়সীমায় করতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটি হচ্ছে, দেখুন, 3 নম্বর ঘর থেকে আমরা সাহস এই বিষয়টির বিচার করি। জীবনের কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে ধৈর্যের সঙ্গে সমস্যার মোকাবেলা করার ক্ষমতা সেটি কিন্তু আপনাদের বাড়ছে। এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করার অভ্যেস সেটিও কিন্তু আপনাদের তৈরি হবে। তার ফলে কিন্তু আপনারা উপযুক্ত সময়ে বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারবেন, যা আক্ষরিক অর্থে আপনার জীবনের লক্ষ্যমাত্রাকে স্পর্শ করার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে নিজের প্রচেষ্টায় বড় সাফল্য। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যের উপর নির্ভর না করে নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে কর্মজীবন এবং ব্যক্তি জীবনে উন্নতির সুযোগ এটা রিপিটেড অবস্থায় এই 135 দিনের মধ্যে আসতে চলেছে। সুতরাং চোখ কান আপনাকে খোলা রাখতে হবে, নিজের প্রতি বিশ্বাস এটা আপনাকে রাখতে হবে। আর শনিদেব কিন্তু তৎক্ষণাৎ বা হঠাৎ করে কোনো কিছু দেয় না, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার পর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেয়। আর এখন কিন্তু সেই সময় উপস্থিত যখন শনিদেব তার পরিণাম বা রেজাল্ট দেওয়ার জন্য তৈরি। আপনি নিজের প্রতি বিশ্বাস ধরে রাখুন, নিজের যোগ্যতা, নিজের পরিশ্রম এটাকে পাথেয় করে এগিয়ে চলার চেষ্টা করুন। শনিদেবের আশীর্বাদ আপনি পাচ্ছেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা। সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি মজবুত হবে। আপনি যদি বক্তৃতা, লেখালেখি, শিক্ষা, সাংবাদিকতা, ডিজিটাল প্ল্যাটফর্ম বা পরামর্শমূলক কাজের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষমতা সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে। এখন আপনি মানুষের সাথে আগের তুলনায় অনেক বলিষ্ঠভাবে মিশতে পারবেন। আপনার যা লক্ষ্য বা আপনার যেটা শক্তি সেটাকে আপনি যথাযথ জায়গায় প্রকাশ করতে পারবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মধ্যে যে নলেজ রয়েছে, আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে, সেটা আপনি কোন জায়গায় পরিবেশন করছেন এই জায়গাটি কিন্তু বর্তমান সময়ে সঠিক হবে। আর আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার স্কিল এটাকে উপযুক্ত জায়গায় যখন আপনি ডেলিভারি করার সুযোগ পাবেন, তখনই কিন্তু আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন এবং আপনার সাকসেস এটা পাবেন। আর বর্তমান সময়ে শনি মহারাজের কৃপায় সেই জায়গাটি আপনার কাছে উন্মোচিত হতে যাচ্ছে। 4 নম্বর যে জায়গায় আপনার শনিদেবের আশীর্বাদ আশা করতে পারেন সেটা হচ্ছে নতুন স্কিল শেখার ক্ষেত্রে আপনি আগের তুলনায় অনেক বেশি ধৈর্যবান হয়ে উঠতে পারেন। বিশেষ করে বেকার ছেলে মেয়ে যারা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করেছেন কিন্তু সেখান থেকে কোনো ধরনের রোজগারের পথ ওপেন হচ্ছে না, কিন্তু আপনার মধ্যে একটা স্কিল রয়েছে, সেই স্কিলকে কাজে লাগানোর সুযোগ বা সেই স্কিলকে আরও বেশি
ট্রেনিং প্রাপ্ত বা প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার কর্মজীবন শুরু করতে পারেন, সেই সুযোগ বর্তমান সময়ে শনি মহারাজের আশীর্বাদে আপনার সামনে আসতে চলেছে। সুতরাং এই জায়গাটাও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে বিশেষ কোনো কোয়ালিটি রয়েছে, সেটাকে ছোট করে দেখবেন না। আজকের তারিখে প্রত্যেকটা কোয়ালিটির কিন্তু গুণ আছে, সেটার জন্য উপযুক্ত সময় এবং উপযুক্ত জায়গা এটা প্রয়োজন। আর এখন অলরাউন্ডার নয়, আপনাকে কিন্তু যে কোনো একটা বিষয়ে গভীর নলেজেবল হতে হবে, সেক্ষেত্রেই কিন্তু জীবনে সাকসেস আসবে। 5 নম্বর যে জায়গায় শনি মহারাজের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে ছোট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের কিন্তু বিজনেসে একটা গতি শনি মহারাজের কৃপায় আসতে চলেছে। যারা স্বল্প পুঁজিতে বিজনেস করছেন বা যারা ঘোরাঘুরি করে ব্যবসা করছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে আর্থিক ফ্লো এটা কিন্তু ডেফিনেটলি আসছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় শনি মহারাজের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার সহকর্মীরা বর্তমানে 100% দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি চাকরি করছেন, আপনার নিচের মানুষজন যদি তাদের দায়িত্ব কর্তব্যকে ঠিকঠাক পালন না করে, সেক্ষেত্রে আপনি একা কিছু করতে পারবেন না। সে আপনার কোয়ালিফিকেশন যাই থাক না কেন, আপনি যত বড় অফিসার হন না কেন, কলিগের সাপোর্ট এটা লাগবে। একই রকমভাবে আপনি বিজনেস করছেন, আপনার মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি রয়েছে, হাজার হাজার ওয়ার্কার রয়েছে, সেই ওয়ার্কার যদি সন্তুষ্ট না থাকে, সেই ওয়ার্কার যদি নিজের দায়িত্ব কর্তব্যকে ঠিকঠাক পালন না করে, আপনার কোম্পানি অচিরেই ধ্বংসের মুখে পড়বে। একই রকমভাবে আপনার ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে একজন বা দুজন কর্মচারী রয়েছে, সেই কর্মচারীরা যদি লয়াল না হয়, সেই কর্মচারীরা নিজের কাজকে যদি যথাযথ না করে, সেক্ষেত্রে আপনার বিজনেস কোনোদিনই গতি পাবে না। কিন্তু বর্তমানে যেহেতু মকর রাশির তৃতীয় ঘরে শনি মহারাজ অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছেন, সুতরাং আশা করা যায় এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি ধীরে ধীরে উন্নত হবে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেটা হচ্ছে ছোট ভ্রমণ থেকে হঠাৎ করেই একটা লাভ বা হঠাৎ করে একটা অর্থ উপার্জনের সুযোগ সেটা আপনার সামনে চলে আসতে পারে। সেই ছোট্ট ভ্রমণে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি এলেন, যার ফলে কিন্তু আপনার একটা কাজের স্কোপ চলে এলো, এই ধরনের ঘটনা ঘটতে পারে। বা নতুন কোনো স্কিল আপনি শিখলেন, বা আপনার মধ্যে সেই স্কিল সেই দক্ষতা আগে থেকেই ছিল, সেটা আপনি কোনো ছোট ভ্রমণে গিয়ে বুঝতে পারলেন, তাহলে আক্ষরিক অর্থে ছোট ভ্রমণ থেকে অপ্রত্যক্ষভাবে একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেই জায়গাটি হচ্ছে অসমাপ্ত বা পুরনো কোনো ফেলে রাখা কাজ বর্তমানে বাস্তবায়িত হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা শনি প্রভাবিত হয়, আপনারা অলস প্রকৃতি নন। যখনই আপনারা বাড়িতে বসে থাকেন বা কোনো কাজের মধ্যে যুক্ত থাকেন না, তখনই নতুন নতুন কিছু করার চিন্তাভাবনা করেন বা অনেক ক্ষেত্রে করেও থাকেন। বাট সেই অসমাপ্ত কাজ যে সবসময় পূর্ণতা পায় এইরূপ নয়। কিন্তু এখন শনি মহারাজ মীন রাশির ঘরে বক্রী হয়, সেই অসমাপ্ত কাজকে পূর্ণতা আপনি করতে পারেন। সুতরাং চেষ্টা করুন, আপনার অসমাপ্ত কাজ থেকেই ভালো কোনো সুযোগ, ভালো অর্থ আসার সম্ভাবনা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেটি হচ্ছে সঠিক পরিকল্পনা এবং পরিকল্পনার বাস্তবায়ন। এটা কিন্তু বর্তমান সময়ে করতে পারবেন। আমরা অনেক সময়ে নানাবিধ পরিকল্পনা করে থাকি, কিন্তু সেই পরিকল্পনাগুলি পরিকল্পনার স্তরেই থাকে, কখনো তার সঠিক এক্সিকিউশন আমরা করতে পারি না। কিন্তু বর্তমান সময়ে সেই সময় উপস্থিত, যখন আমরা আমাদের পরিকল্পনাকে বাস্তবায়নের রাস্তা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে দূর করার ক্ষমতা সেটা আপনার মধ্যে রয়েছে। 10 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, সেটি হচ্ছে আপনার ধৈর্য, আপনার শৃঙ্খলা, আপনার দায়িত্ববোধ, আপনার কর্মক্ষমতা, সেটি সমাজে আপনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট। কিন্তু যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে বা ন্যাটাল চার্টে শনিদেব অশুভ অবস্থায় রয়েছেন, বা যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা জীবনে স্বচ্ছতা বা সততাকে মেনটেন করে চলেননি, তাদের জীবনে কিন্তু বেশ কিছু অভিশাপ সেটা বর্তমান সময়ে চলে আসতে পারে। সবচেয়ে প্রথমেই কর্মক্ষেত্রে একটা চাপা টেনশন এটা আপনার তৈরি হতে যাচ্ছে। ভুল কমিউনিকেশনের কারণে বা ভুল লোককে বিশ্বাস করার ফলে আপনাকে বর্তমান সময়ে ঠকতে হবে, বা অতীতে আপনি কোনো মানুষের প্রতি অনেক বেশি আস্থাশীল হয়ে তার কথা শুনে সমস্ত কিছু করেছেন, আশা করেছেন আপনার জীবনে ভালো কিছু হবে, কিন্তু ভালো তো হবেই না, উল্টে তার নেগেটিভ রেজাল্ট বর্তমান সময়ে আপনার জীবনে আসতে চলেছে। খেয়াল রাখবেন, শনিদেব হচ্ছে ন্যায় বিচারক এবং ন্যায়ের ঘর হচ্ছে মীন রাশির ঘর।
কারণ কালপুরুষের কুণ্ডলিতে মীন রাশি দ্বাদশ রাশি, যেখান থেকে আমরা আমাদের পার্থিব চাহিদার ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভের পথ প্রশস্ত করতে পারি। এই জায়গাতে শনিদেব রেট্রোগেট অবস্থায় আছেন, সুতরাং কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আত্মবিশ্বাসের অভাব আপনার কর্মক্ষমতাকে ক্রমশ কমিয়ে দিতে পারে, এটাও কিন্তু আপনাদের জীবনে বারবার আসবে। আপনার কাছে কাজ রয়েছে কিন্তু সেই কাজ করতে চাইছেন না, ভেতর থেকে কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। অমূলক ভয় বা ভ্রান্ত ধারণা সেটি আপনার জীবনে বারবার রিপিটেড অবস্থাতে আসছে, আপনি ক্রমশ অলসতার দিকে চলে যাচ্ছেন। এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে। বিশেষ করে যারা বিজনেসের সাথে যুক্ত, আপনারা খেয়াল করে দেখবেন জুলাইয়ের শেষ থেকে কিন্তু আপনাদের বিজনেসে একটা মন্থরতা সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করেও কিছু করে উঠতে পারছেন না। ব্যবসা ক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে যথাযথ হেল্প করছে না, তারা কাজে ফাঁকি দিচ্ছে, তার ফলে আপনার বিজনেস যথাযথভাবে গ্রো হচ্ছে না। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আসতে চলেছে। তবে যারা শনির রোশানলের মধ্যে রয়েছেন তারা কি করে শনিদেবকে তুষ্ট করতে পারেন তার উপায় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করব। 4 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটা হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি কোনো ভ্রমণে গেলেন বা কোনো ট্যুরে গেলেন এবং সেখানে অপ্রত্যাশিত কোনো সমস্যা তৈরি হলো, এই ধরনের ঘটনা আপনার জীবনে আসতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনাকে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে আপনার পাড়া বা আপনার প্রতিবেশী বা আপনার সোসাইটির সাথে হঠাৎ করে একটা গোলযোগ তৈরি হলো, সেটার ইস্যু যাই হোক না কেন একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল এবং তার ফলে আপনি সমাজ থেকে একঘরে হয়ে পড়লেন। এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনার নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস, সেটা কিন্তু কমতে পারে। পুরনো কাজ আপনি অতি উৎসাহের সাথে আবার শুরু করলেন কিন্তু সেই কাজে সাকসেস এলো না, আপনার শ্রম সেটা বৃথা চলে গেল। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আপনার জীবনে আসবে। আপনি কোনো জায়গায় কোনো স্কিল নির্ভর শিক্ষার সাথে যুক্ত হয়ে রয়েছেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার আপনি হয়ে গেলেন। অতীতের কোনো ভুল বা অতীতে আপনি এমন কোনো কাজ করেছেন যেটা সেই সময়ে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আনেনি, বর্তমান সময়ে প্রকাশ্যে চলে এলো এবং তার ফলে আপনার সোসাইটি আপনার সমাজে আপনার সম্মান নষ্ট হচ্ছে বা লিগাল বা জুডিশিয়াল মিটারের মধ্যে আপনি পড়ে গেলেন। এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। তাহলে এইরূপ পরিস্থিতিতে কী করবেন? সবচেয়ে প্রথমে বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছেন তাদের সেবা শুশ্রূষা করুন। দ্বিতীয়ত নিডি পিপুলকে আপনি আপনার সাধ্যমতো হেল্প করুন, তাতে করে কিন্তু শনি মহারাজ আপনার উপর কোপা নল থেকে কিছুটা নিষ্কৃতি আপনাকে দিতে পারে। নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন। জীব সেবার মাধ্যমে প্রকৃত শিব সেবা এই কাজে বেশি বেশি করে যুক্ত হতে পারেন। সামনে আসছে শ্রাবণ মাস, ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র কন্টিনিউয়াস বা দিনে অন্ততপক্ষে 108 বার জপ করতে পারেন। আর সবচেয়ে ভালো শনির উপায় হচ্ছে নিজের জীবনধারার পরিবর্তন। আপনার মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, আপনি যেটা উপলব্ধি করছেন যে আপনি এটা ভুল করছেন, সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। জীবনে সংঘর্ষ আসবে, সেই সংঘর্ষ মানে হচ্ছে শনিদেবের পরীক্ষা। আপনি যদি নিজের সৎ থেকে সেই পরীক্ষার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে কিন্তু একদিন না একদিন শনি মহারাজের আশীর্বাদ আপনি পাবেন, এই বিশ্বাস আপনার মনের মধ্যে রাখতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।